অরিজিনাল একটা যুদ্ধ বিমান মাইন্ড ইট এত বড় বিমানটা সত্যি কত বড় বিমানটা। চলো তোমাদেরকে উপর থেকে একটু ভিডিও করে দেখাই যে বিমানটা কত বড়। সত্যি কথা বলতে এটা কিন্তু সত্যি একটা যুদ্ধ বিমান, যাকে এখন এটা একটা মিউজিয়ামে মানে মানে প্লেন যে মিউজিয়ামটা সেই মিউজিয়ামের মধ্যে কিন্তু এটা রয়েছে। তো চলো এক পা দুপা করে এগিয়ে যাই, তোমাদেরকে এদিক দিয়ে ওই দিক দিয়ে পুরো দেখাচ্ছি। আমি তো দেখে অবাক। তো আর এই বিমানের ভেতরে কি কি আছে সেইগুলোকে একটু তোমাদের কাছে শেয়ার করি। যদিও ওই সাইডে যাওয়া নিষেধ। আর একটা জিনিস খেয়াল করেছো, এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ, আর প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। তার মধ্যে থেকেও তোমাদের জন্য ভিডিও কিন্তু করে নিয়ে এসেছি বস। খুব গোপনভাবে ভিডিওটা করে নিয়ে আসা। প্রত্যেকটা মিউজিয়ামেই মানে প্রত্যেকটা মিউজিয়ামেই বলে দেওয়া আছে, বিশেষ করে এই যুদ্ধ বিমান আরও কিছু কিছু জায়গা আছে যেখানে ক্যামেরা নট অ্যালাউ, তবুও আমি করে নিয়ে এসেছি। এটা তো একটা স্মৃতি হিসাবে থাকবে বলো। তো দেখো ভেতরে বিমানের ভেতরটা কীরকম। তো চলো তোমরা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দ্বিতীয় দিনের একদম শেষের দিকেই চলে এসেছি। এবার আমাদের 3টে মিউজিয়াম ঘোরার আছে। তো প্রথম আমরা যে মিউজিয়াম যাব সেটা হচ্ছে জলের ভেতরের জাহাজের একটা, তারপরের মিউজিয়ামটা হচ্ছে আমাদের বিমান, আর তারপরেরটা হচ্ছে সেটা পরের মিউজিয়াম যখন হবে তখন নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো দেখো আমরা যেখানে রয়েছি সেখান থেকে কিন্তু এয়ারপোর্ট বেশি দূরে নয়। তো দেখো বাইরের ভিউটা তোমাদেরকে শেয়ার করি। তো সারা দিনের পর আর শরীর মানে নিচ্ছে না, তবুও চলে এলাম তোমাদের কাছে। তো দেখো প্রথম যে মিউজিয়ামটা যাচ্ছি সেটা উপরে লেখাই রয়েছে। প্রথম এই মিউজিয়ামে যাব এবং এখান থেকে একটা প্যাকেজ আছে, মানে এখান থেকেই 3টে মিউজিয়াম একসাথে করলে মনে হয় কিছুটা কম, মানে কম বাজেটে হবে। যদি মনে করো একটা দেখবে একটাও দেখতে পারো, তিনটেও দেখতে পারো। তো আমরা একসাথে 3টেই করে নিয়েছি। বাচ্চাদের মনে হয় 60 টাকা কি 80 টাকা করে ছিল, আর বড়দের বেশি ছিল। তো যাই হোক চলো এবার মিউজিয়ামের ভেতরটা ঘোরা যাক। আর সব রকম পার্টসপত্র দিয়ে সব কিছুই এই মিউজিয়ামের ভেতরে রয়েছে। তো প্রথমেই ঘুরতেই দেখো একটা পক্ষীরাজ ঘোড়া আর সাদা বাঘ, দেখো একদম দেখলে মনে হবে অরিজিনাল। আর তারপর দেখো এখানে যেসব মানুষেরা যেসব মানে যাদের নাম লেখা রয়েছে তো সেইগুলো সামনে ছিল। তো তারপর দেখো এই যে ছোট ছোট যে মানে যুদ্ধের সময় যেসব প্লেনগুলোকে ছাড়া হয় তো সেইগুলো। তো তারপর দেখো সব থেকে বড় এই যে এখানে একটা ঝুলছে। তো তোমাদেরকে তো একটা ফ্লোরে গিয়ে দেখাবো। এইখানে তোমার ভিডিও করতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার আর মিউজিয়ামগুলোতে নট অ্যালাউ ছিল। কিছু কিছু ক্ষেত্রে জায়গায় নট অ্যালাউ ছিল, তবুও আমি করে এনেছি। আর বিশেষত হচ্ছে এখানকার একজন আমার সাথে কথা বলছিল, যেহেতু ভয়েসটা প্রথম দিক থেকে কেটেই দিয়েছিলাম, যে আমরা কোথা থেকে এসেছি সব কিছু শুনছিল। আর বিশেষ করে আমাদের সাথে যে দুটো পাকা বুড়ি ছিল, পাকা বুড়ি দুটো তো মোটামুটি সবার সাথেই মানে সবাইকে নিজের করে নেয়। তো ওদের সাথে একটু গল্প করছিল। তো বেশি বক বক করবো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো।
বন্ধুরা চলে এসেছি ফ্লাইট মিউজিয়ামে, যেখানে শুধু যুদ্ধ বিমান দেখানো হয়। যুদ্ধ বিমানের যত পার্টসপত্র বা কে কী করেছিল, কে কত মেডেল পেয়েছিল, সেগুলো সব রয়েছে, যেটাকে মিউজিয়াম বলে। তো চলো, তোমাদের সবচেয়ে বড় ফ্লাইটটা যেটা ঝুলছে সেটা দিয়ে স্টার্টটা করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি আজকে সারাদিন যা সকল গেছে মুখে তার প্রতীক চিহ্ন বোঝা যাচ্ছে। চলো দেখতে থাকো। বিমান যেটা ঝুলছে, একটু পরে তোলো। দেখো এখান থেকে পুরো মিউজিয়ামটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি। পুরো মিউজিয়ামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো একটা ছবি ক্লিক করে নিই। এরপর চলে এলাম আমরা বিমান সংগ্রহালয়। তো চলো তোমাদেরকে সামনে থেকে গেটটা দেখাচ্ছি। এবার এক্সিট হয়ে ভেতরে সুন্দর করে একটা তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। না না, দারুণ জায়গা বলো। এই আমরাই যেখানে যেখানে ঘুরতে গেছি সেই সব, মানে আমরা কি প্লেনের ভেতরে ঢুকে গেছি? ব্ল্যাক বক্স, পাইলট, ফ্লাইট ইঞ্জিন, এখানে কিছুই নেই।
এরপর আমরা প্লেনে উঠছি। জানি না কোনোদিনও প্লেনে উঠতে পারবো কিনা, সেই কপাল কোনোদিনও হবে কিনা, বাট এখন ভাইজাকে এসে সেই কপালটা হলো, প্লেনের ভেতর থেকে ঘুরে আসতে পারবো। তো চলো, সেই ভিডিও তোমাদের কাছে তো একদম স্টার্টিংয়েই দেখিয়ে দিয়েছি যে প্লেনটা ঘুরলাম, কিন্তু দেখো ওখানে কত ক্যামেরা ছিল, যে এখানে লেখা ছিল ভিডিও করা নিষিদ্ধ। আমি কিন্তু তোমাদের জন্য এইটুকু কষ্ট করতেই পারি। তো চলো দেখতে থাকো। ঢুকছি, চলো তোমাদেরকে দেখাই। একটা বিমানে কি কি থাকে না থাকে। ও বাবা, কত কি, কত ম্যাশিং থাকে। অক্সিজেন ট্যাঙ্ক এগুলো, লেখা রয়েছে নো ফটোগ্রাফি ইনসাইড, নো ফটোগ্রাফি, নো ভিডিও। ওরে শেগো 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 শেগো। যাই হোক, লেখা থাকা সত্ত্বেও ভিডিও তো তোমাদের জন্য করেই নিয়ে এলাম। তো এবার বেরিয়ে চলে এসেছি এবং বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাবো কেমন লাগছে। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো, এরপর যাবো সাবমেরিনের ভিডিওটা আলাদা দেবো তোমাদেরকে। তো আজকে দুটো মিউজিয়াম দিলাম, এখানে দুটো মিউজিয়াম দিলাম, আর আগে দিয়েছিলাম তো বিশাখাপত্তনমের মিউজিয়ামের ভিডিওটা। তো এখনের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে। টাটা।